আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানান তাজুল ইসলাম। তবে তারা গ্রেফতার কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানান তাজুল ইসলাম। তবে তারা গ্রেফতার কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। তবে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে। এদিকে শেখ হাসিনার মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হন বলে জানান তাজুল ইসলাম। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। আইন সবসময় আইনের গতিতেই চলবে। তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে, আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে, একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করার শক্তি দেশের মানুষের রয়েছে। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরে সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ইশতেহার আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। নির্বাচনকে পিছিয়ে দিতে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চিন্তা বলতে কিছু ছিল না। আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের দিন গণভোট জনগণ মানবে না, এটি কেবল একটি দলের চাওয়া বলে মন্তব্য করেন ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াত ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল। জানান, সাংবিধানিক ভিত্তি দেওয়ার পর জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই দিতে হবে। দুপুরে রাজধানী ঢাকায় জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে জানিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান নুরুল ইসলাম বুলবুল। অভিন্ন দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ ৭টি দল। এ সময় অন্তর্বর্তী সরকার কোনো দলের দিকে হেলে পড়লে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে তার দায় কমিশনারদেরকেই নিতে হবে। আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে ২০২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে।
এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে সার্কিট হাউসে নির্বাচনকালীন দায়িত্ব পালন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভায় নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ যাতে শান্তিপূর্ণ রাখা যায় তার পাশাপাশি ভোট গ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন সিএসএ। কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে একটা নিতে হয়। তো ওই যে এনসিবির প্রতীকের কথা বলছেন, এনসিবির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই এই জন্য আমরা এটা দিতে পারিনি। আগামী নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলাকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। টাইফয়েডে শিশু মৃত্যুহার শূন্যের কোটায় নামাতে সারা দেশে একযোগে টিকা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এর টিকা কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। যত বেশি মানুষ ও শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে ততই হাসপাতালে ভিড় এবং চাপ কমবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। এই উদ্যোগ জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করবে বলে আশা করেন তিনি। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুদের বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। কেউ যেন বাদ না পড়ে সেজন্য জন্ম সনদ না থাকা শিশুদেরও এ টিকার আওতায় আনা হয়েছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5000 শিশুকে যাদের বয়স 9 মাস থেকে 15 বছর তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। এরপরের পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে আবারও শুরু হচ্ছে বিউটি এক্সপার্ট খুঁজে বের করার রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সৌন্দর্য চর্চার পেশায় যুক্ত লুকায়িত প্রতিভাদের আলোকিত করতে এবং দেশীয় বিউটি প্রোডাক্টের প্রতি আস্থা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে এনটিভি ও মমতাজ হার্বাল প্রোডাক্টস। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সৌন্দর্য শিল্পে কর্মরত বিউটিশিয়ানদের নান্দনিকতা, দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে এনটিভিতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সংবাদ সম্মেলনে এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, মমতাজ হার্বালের সাথে এনটিভির দীর্ঘদিনের পথ চলা। এই প্রতিযোগিতা সেই যাত্রাকে আরও এগিয়ে নেবে। দীর্ঘদিন ধরে এই মমতাজ হার্বালের সাথে এনটিভির একটি সুপরিচিত একটা সম্বন্ধনা রয়েছে। আসলে এই সৌন্দর্যটা কিন্তু মেয়েদের জন্যই বেশি, আমাদের জন্য কম। আমরা সাধারণত শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেলে অসুবিধা হয় না, কিন্তু যারা মহিলা আছেন তাদের জন্য একটু বেশি এটা অনেক রংচং মারতে হয়। তো আমি মনে করি যে আজকের এই দিনে এটাই হোক যে আমাদের দেশি প্রোডাক্ট আমরা একবার দেখি কিনা কেমন হয়। দেখতে তো অসুবিধা নেই, দেখা উচিত। এনটিভি আপনাদের সাথে আছে, মমতাজ হার্বালের সাথে আছে, সবসময় থাকবে। এনটিভির মাধ্যমে সুপ্ত বিউটি এক্সপার্টদের জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানান মমতাজ হার্বালের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সাত্তার। গতবারও ভালো সুন্দর একটা সাকসেসফুলি প্রোগ্রাম করতে পারছি একটাই কারণ এনটিভির পুরা টিম কলাকৌশলীর সবাই ভালো, আমার মানে খুব
বসম মানুষ। আর এরকম সহযোগী যতদিন আছেন আমি চাবো যে আমাদের পাশে এবং এনটিভির পাশে আপনারা থাকবেন। এবার আশা করি এর চেয়ে 10 গুণ ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সিজন 1 এর তুলনায় এবারের আয়োজন আরও দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করেন এনটিভির অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। আশা করি এবার প্রোগ্রামে কিছু ভিন্নতাও থাকবে। গতবার বললাম তো যে খুব শর্ট টাইমে করেছে, এবার প্রোগ্রামের ভিতরেও আমরা কিছু চেঞ্জ আনতে চাচ্ছি, যে শুধু বিউটি বা শুধু যে সাজগুজ এটাও না, পাশাপাশি তাদের বিভিন্ন এক্সট্রা কারুকলাম যে বিষয়গুলো তাদের ভিতরে আছে সেটাও আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করব। সারা দেশ থেকে রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন 120 জন প্রতিযোগী, যেখান থেকে 36 জন নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। চূড়ান্ত নির্বাচিত হবেন দেশের সেরা 3 সিক্রেট বিউটি এক্সপার্ট, যারা পাবেন মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।